আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, উদার ধর্ম ইসলাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তাসবিহ কি? কেন তাসবিহ গণনা করবেন? তাসবিহ অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। তাসবিহকে আবার জিকিরও বলে। আমরা একটু পার্থক্যটা দেখব দুইটার। এই তাসবিহ শব্দটি আরবি সাবাহ ধাতু থেকে এসেছে, যার অর্থ পবিত্র করা বা শুদ্ধ করা। ইসলামে একটি সাধারণত আল্লাহর মহিমা স্মরণ ও প্রশংসা করা বোঝায়। সাধারণত তাসবিতে যেসব বাক্য পড়া হয়, সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর, আল্লাহু আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ বা মহান। কেন তাসবিহ গণনা করা হয়? তাসবিহ গণনা করার কারণগুলো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। তিনি যা বলেছেন, তিনি তাসবিহ গণনা করতে বলেছেন। রাসূল এই তাসবিহর শব্দগুলো যেই কবার পড়তে বলেছেন সেই কবার পড়া এবং আল্লাহ তাআলার প্রতি মনোযোগ ও একাগ্রতা বজায় রাখা, এইগুলোই হইল মূলত তাসবিহ পড়ার উদ্দেশ্য। তাসবিহর আর এক নাম জিকির। যত প্রকার তাসবিহ রয়েছে সবগুলোকে আমি যদি একত্রে ফলো করি সেটা হলো জিকির। আর তাসবিহ হলো এই জিকিরের মধ্যে যে কোনো একটা যখন আমরা অনুসরণ করি বা চর্চা করি সেটা হলো তাসবিহ। জিকির বলতে বোঝায় যত ফল আছে সবগুলো। তাসবিহ হলো এতগুলো ফলের মধ্যে আপনি যেটাকে বেছে নেন অনুসরণ করার জন্য। সব তাসবিহ হইল জিকির, কিন্তু সব জিকির তাসবিহ নয়। এবারে আসুন আমরা তাসবিহ পড়লে আমাদের কি লাভ হবে। তাসবিহ পড়লে সওয়াব ও নেকির অর্জন হবে। তাসবিহ পড়লে মানসিক প্রশান্তি ও পুনর্জীবন হবে। তাসবিহ পড়লে আল্লাহর নৈকট্য ও দয়া পাওয়া যাবে। তাসবিহ বা জিকির মনকে নেতিবাচক চিন্তা থেকে সরিয়ে রাখে এবং আত্মসচেতনতা ও ঈমানকে শক্তি করে। তাসবিহ পড়লে ঈমানি দৃঢ়তা ও মনোবল বৃদ্ধি হতে পারে। আত্মসচেতনতা ও মনোবিজ্ঞানগত উপকারিতা হতে পারে। আল্লাহর রহমত, হিফাজত ও দয়া অর্জন হতে পারে। আধ্যাত্মিক জীবনের অন্যান্য সুফল হতে পারে। তাসবিহ যদি পড়ি তাহলে দুনিয়া ও আখিরাতের উন্নতির জন্য কর্মে আগ্রহ সৃষ্টি হতে পারে। মনোবিজ্ঞানের দিক থেকেও তাসবিহ বা জিকির মানসিক চাপ কমাতে সাহায্য করে। আর্থিক ও দুনিয়ার সহায়তা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আল্লাহর তরফ থেকে। মনোরঞ্জন ও ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহর তরফ থেকে। আত্মবিশ্বাস, ধৈর্য ও স্থিতি বৃদ্ধি হতে পারে। তাসবিহ বা জিকির আল্লাহর স্মরণ জীবনে মনোরঞ্জন ও ইতিবাচক অনুভূতি দিয়ে দেয় এবং তাসবিহ পড়ার মাধ্যমে আল্লাহ পাক অন্যদের উপর প্রভাব বিস্তার করতে সহায়তা করতে পারেন। আমি এক নজরে সবগুলো সুফল বলে ফেললাম। এবারে আসুন আমরা কেন তাসবিহ পড়ি এটা একটু ব্যাখ্যা করি। তাসবিহ যদি পড়ি তাহলে অবশ্যই আমাদের সওয়াব ও নেকি অর্জন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়লে গুনাহ মাফ হয়। এটা একটা উদাহরণ। 3টা তাসবিহ এখানে বলা হয়েছে। প্রতিটি তাসবিহ বা জিকির সওয়াবের যেন এক একটি ঝর্ণা এবং এই তাসবিহগুলো পড়লে আমাদের নৈতিক ও আত্মিক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। রেফারেন্স হলো সহিহ মুসলিম হাদিস নাম্বার 597। 2 নম্বরে তাসবিহ যদি পড়ি বা জিকির যদি করি মানসিক প্রশান্তি ও আমাদের পুনর্জীবন মানে উদ্দীপনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। কি হয়? অন্তর শান্ত হয়, উদ্বেগ কমে যায়, মন ও হৃদয় সতেজ হয়, চিন্তা ও মানসিক চাপ হালকা হয়। এখানে উল্লেখযোগ্য তাসবিহ শুধু গণনা করা নয়, তাসবিহ মনে প্রাণে আন্তরিকতার সাথে আল্লাহর প্রতি স্মরণ রেখে তাসবিহর অর্থ মর্মে উপলব্ধি করে তারপরে তাসবিহ পড়তে হয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এর অর্থ হলো, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। এটা আল বায়ানের অনুবাদ। তাইসিরুলের অনুবাদ হলো, তারাই ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। জেনে রেখো আল্লাহর স্মরণের মাধ্যমেই দিলের সত্যিকারের প্রশান্তি লাভ করা। আমরা দুইটি অর্থ শুনলাম ওই আয়াতটির। আয়াতে সূরা রদ 28 নম্বর আয়াত। তাহলে তাসবিহ আরেকটি অর্থ হলো আল্লাহ পাককে স্মরণ করা। আল্লাহ পাককে স্মরণ করলে আমাদের অন্তর প্রশান্তি হয়। অন্তর প্রশান্তি হইলে আমাদের চিন্তা ও মানসিক চাপ হালকা হয়, অন্তর শান্ত হয়, উদ্বেগ কমে যায়, মন ও হৃদয় সতেজ হয়। আমরা পরের উপকারটা পড়ি। তাসবিহ পড়লে কি উপকার হয়? আল্লাহর নৈকট্য ও দয়া লাভ হয়। যেহেতু তাসবিহ পড়া মানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর সাথে হৃদয়টাকে মিশিয়ে দেওয়া, আমি যে আল্লাহর বান্দা। তাসবিহ আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসায় মনোনিবেশ করলে আল্লাহর নৈকট্য ও দয়া লাভ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি আমি নিয়মিত পড়ি তাসবিহ বা জিকির, আল্লাহর নৈকট্য বৃদ্ধি হবে নিশ্চয়ই, মনোবল, আশা ও আত্মবিশ্বাস বৃদ্ধি হবে, আল্লাহর রহমত, হেফাজত ও দয়া অর্জন হওয়ার সম্ভাবনা অনেক। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। আল বায়ান। আর তাইসিরুলের অনুবাদটা হলো, কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, এবং আল্লাহর শুকর করতে থাকো, না শুকরি করো না। আল্লাহ পাক সূরা আর রাদের 28 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। 4 নাম্বার, মনোবল, আশা ও আত্মবিশ্বাস বৃদ্ধি হয় যদি তাসবিহ পড়া হয়। নিয়মিত তাসবিহ বা জিকির হৃদয়কে শান্ত ও স্থির করে, ফলে জীবনের কঠিন সময়েও আপনি আশাবাদী ও দৃঢ় থাকবেন। খুবই সুন্দরভাবে কোরআনে লেখা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর রদ আয়াত নম্বর 28। তাসবিহ যদি পড়ি, মনোবল, আশা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। নিয়মিত তাসবিহ জিকির হৃদয়কে শান্ত ও স্থির করে, ফলে জীবনের কঠিন সময়েও আপনি আশাবাদী বা দৃঢ় থাকেন। তাসবিহ যদি কষ্টের সময়ও ধৈর্য ও স্থিতিশীল মানসিক অবস্থা বজায় থাকে। এই মানসিক ফলাফলগুলো কোরআনের মূল উদ্দেশ্য, হৃদয়কে স্থির করা, এর পরোক্ষ ফল হিসেবেই বিবেচিত হয়। এই উক্তিটি হলো লাইভ ইসলাম ওয়েবসাইটের। এগুলোর পক্ষে আমরা সূরা আর রদের 28 নম্বর আয়াতটি আবার স্মরণ করতে পারি। 7 নম্বরের উপকার হলো, তাসবিহ জিকির মনকে নেতিবাচক চিন্তা থেকে সরিয়ে রাখে। তাসবিহ যদি পড়া হয়, আত্মসচেতনতা বৃদ্ধি পায়, ঈমান শক্তিশালী হয়। এতে বিশ্বাস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, হৃদয়ের প্রশান্তি ও নেতিবাচক চিন্তা হ্রাস করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিশ্চয়ই আল্লাহকে স্মরণ করেই হৃদয় শান্ত হয়। এই আয়াতের ব্যাখ্যা ইসলামিক লেখকরা বলেন যে, তাসবিহ বা জিকির হৃদয়ে প্রশান্তি ও স্থিতিশীলতা সৃষ্টি করে, যা মানসিক চাপ, উদ্বেগ এবং নেতিবাচক চিন্তা থেকে মুক্তি দেয়। জিয়াইদ শারিয়া নামক ওয়েবসাইটে বলা হয়েছে, আল্লাহকে স্মরণ করলে মন শান্ত হয়
এবং জীবনের চ্যালেঞ্জগুলো সামনে দাঁড়িয়েছে, যেগুলো তা ধারাবাহিকভাবে মোকাবিলা করার জন্য আত্মবিশ্বাস ও সাহস তৈরি হয়। তবে আগেই আমরা বলেছি, তাসবিহ পড়ার সময় চিত্ত মনে আল্লাহর প্রতি মনটাকে নিবেশিত করতে হবে। 8 নাম্বার, তাসবিহ পড়লে ইমানে দৃঢ়তা ও মনোবল বৃদ্ধি পায়। ইসলামিক রিসোর্সগুলোতে বলা হয়েছে যে নিয়মিত তাসবিহ বা জিকির অনুসরণ করলে বা পড়লে এই আমলটি ইমানকে শক্তিশালী করে এবং হৃদয়কে আল্লাহর দিকে মনোনিবেশ করে। এর ফলে বিশ্বাসীকে নেতিবাচক চিন্তা থেকে সরিয়ে আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা প্রদান করে। তাসবিহ বা জিকির উদ্বেগ কমিয়ে দেয়, নেতিবাচক চিন্তা দূর করে এবং হৃদয়কে প্রশান্তি করে তোলে। সূরা আর-রাদের 28 নম্বর আয়াতটি এই চিন্তা ভাবনাকে সমর্থন করে। 9 নাম্বার, সুফলতা তাসবিহ পড়ার আত্মসচেতনতা ও মনোবিজ্ঞানগত উপকারিতা। ব্রিটিশ মিউজিয়াম ম্যাগাজিন এই ওয়েবসাইটে বলা হয়েছে, অনুসন্ধান এবং ইসলামিক ব্যাখ্যায় তাসবিহ বা জিকির মনকে মনোযোগ ও চিন্তার পরিষ্কারতার অবস্থায় রাখতে সাহায্য করে, নেতিবাচক মনস্তাত্ত্বিক চাপ কমিয়ে দেয়, মনোবল ও জীবনের প্রতি দৃঢ়তার অনুভূতি ঘটায়। এতে জীবনকে একটি আধ্যাত্মিক এবং উদ্দেশ্যমূলক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে, যে কারণে ঈমানদার আত্মসচেতন ও ইতিবাচক মানসিকতার সাথে জীবন পরিচালনা করতে পারেন। এভাবে ব্যাখ্যা করা হয়েছে ব্রিটিশ মিউজিয়াম ম্যাগাজিনে। আমরা আজকে 10 নম্বর সুফলতা এটা আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। তাসবিহ যদি আমরা পড়ি নিয়মিতভাবে, আল্লাহর রহমত, হিফাজত ও দয়া অর্জন হবে। আল্লাহর রহমত ও দয়া অর্জন ইসলামী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নেয়ামত। কোয়ালিটি অফ লাইফ ব্লগ এই ওয়েবসাইটে বলা হয়েছে, তাসবিহ বা জিকির করলে আল্লাহর স্মরণ ও ভরসা বাড়ে, ফলে রহমত ও করুণার আশায় জীবন চালানো সহজ হয়। জিদ শারিয়া নামক ওয়েবসাইটে বলা হয়েছে, নিয়মিত তাসবিহ বা জিকির অপরাধ ও ভুল থেকে এবং সংকট থেকে সাহায্য লাভের একটি মাধ্যম হিসেবেও কাজ করে। যেমন সকালে সন্ধ্যায় তাসবিহ বা জিকির করলে ক্ষতি থেকে সুরক্ষা পাওয়া যায়। প্রিয় দর্শক, আমরা আজকে তাসবিহ পড়ার 10টি সফলতা বা সুফল বা ফলাফল আমরা পেতে পারি যদি কায়মনোবাক্যে আমরা আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ পাকের প্রশংসা করি, এবং আল্লাহ পাকের প্রশংসাই হইল তাসবিহ। তাসবিহ মানে আল্লাহ পাককে স্মরণ করা, আল্লাহ পাককে প্রশংসা করা, এক মনোবাক্যে এটা করতে হবে। আল্লাহর দাস হিসাবে, আল্লাহর চাকর হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।